আমার দ্বিতীয় প্রশ্ন, যে আপনারা যে উদ্দেশ্য নিয়ে বা যে লক্ষ্য নিয়ে এসআইআর করেছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানো, তাহলে যেখান থেকে রোহিঙ্গারা প্রবেশ করে ভারতবর্ষের যে সমস্ত রাজ্য ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে মায়ানমারের সাথে, সেই রাজ্যগুলোতে একটাতেও, সে অরুণাচল প্রদেশ হোক, নাগাল্যান্ড হোক, মণিপুর হোক, মিজোরাম হোক, একটাতেও এসআইআর হলো না কেন? আমার দ্বিতীয় প্রশ্ন, যদি বাংলাদেশি বাংলায় থেকে থাকে, বাংলা যেমন বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে, ত্রিপুরাও বর্ডার শেয়ার করছে, মেঘালয়ও বর্ডার শেয়ার করছে, মিজোরামও বর্ডার শেয়ার করছে, তাহলে এই রাজ্যগুলোতে এসআইআর হলো না কেন? তার কারণ আপনার লক্ষ্য অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করা নয়, আপনার লক্ষ্য বাঙালিকে হ্যারাস করা, বঙ্গবাসীকে হ্যারাস করা। আমার তৃতীয় প্রশ্ন, আজকে যারা বলছে যে রোহিঙ্গাদের আঁতুড় ঘর বাংলা বা বাংলাদেশিদের আঁতুড় ঘর বাংলা, তাহলে ইলেকশন কমিশন তাদেরকে চিঠি পাঠিয়ে শোকজ করলো না কেন? ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী সব থেকে কম ডিলিশন হয়েছে বাংলায়। আমার চতুর্থ প্রশ্ন, সব থেকে কম ডিলিশন যদি বাংলায় হয়ে থাকে, আর সব থেকে বেশি ডিলিশন যদি উত্তরপ্রদেশ, তামিলনাড়ু আর গুজরাটে হয়ে থাকে, তাহলে মাইক্রো অবজারভারদের দল গুজরাটে পাঠানো হলো না কেন? উত্তরপ্রদেশে পাঠানো হলো না কেন? বা তামিলনাড়ুতে পাঠানো হলো না কেন? আপনি মাইক্রো অবজারভার লাগান, কারোর কোনো আপত্তি নেই। তৃণমূল লড়তে জানে, তৃণমূল লড়ে নেবে, কিন্তু একই যাত্রায় পৃথক ফল হতে পারে না। আমি বাংলায় থাকি, আমার জন্য আইন আলাদা, আর গুজরাটে যে থাকে তার জন্য আইন আলাদা। প্রতি দুদিন অন্তর অন্তর একটা করে নোটিফিকেশন ইস্যু করে বাংলার জন্য আইন পাল্টে দেওয়া হচ্ছে। একই নোটিফিকেশন আপনি কেন উত্তরপ্রদেশে লাগু করছেন না? একই নোটিফিকেশন আপনি কেন গুজরাটে লাগু করছেন না? ওখানে তো সব থেকে ভোটার বাদ গেছে, বেশি ভোটার বাদ গেছে। তা যদি গুজরাট থেকে প্রায় ৭৩ লক্ষ ভোটার বাদ যায়, আর গুজরাটের জনসংখ্যা বাংলার থেকে কম, তাহলে গুজরাটে মাইক্রো অবজারভার যাবে না কেন? উত্তরপ্রদেশে আমি সংবাদ মাধ্যমে যেটুকু পড়েছি বা সংবাদ পত্রিকায় যেটুকু পড়ে দেখেছি, প্রায় ৪ কোটি লোকের নাম বাদ দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের জনসংখ্যা ১৫ কোটি, তার মধ্যে ৪ কোটি মানে ১২-১৪% কাছাকাছি। তাহলে সেখানে মাইক্রো অবজারভার যাবে না কেন? সেখানে স্পেশাল অবজারভারদের নিয়োগ করে পাঠানো হবে না কেন? সিলেক্টিভলি বাংলার জন্য কেন হবে? আপনি বলছেন বাংলায় দুর্নীতি হয়েছে তাই ১০০ দিনের টাকা বন্ধ। কত ভুয়ো আর্টিকেল বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে বিজেপির নেতারা একটা বেনিফিশিয়ারির নামে 10টা বাড়ি নিয়েছে। তা মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে, গুজরাটে তো আপনি আবাসের টাকা বন্ধ করেননি। কত গড়মিল, কত অনিয়ম আমরা ১০০ দিনের ক্ষেত্রে উত্তরপ্রদেশে দেখেছি। সব থেকে বেশি জব কার্ড ডিলিশন, সব থেকে বেশি লোকসভার কোয়েশ্চেনে রয়েছে। লোকসভায় কোয়েশ্চেন করা হয়েছিল, তার আনসার রয়েছে, সরকারের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে যে সব থেকে বেশি ডিলিশন হয়েছে উত্তরপ্রদেশ। তাহলে ১০০ দিনের টাকা উত্তরপ্রদেশে বন্ধ হবে না কেন? তার অপরাধ সে বাংলায় থাকে, তার অপরাধ সে গরিব, তার অপরাধ সে কুর্মী, তার অপরাধ সে রাজবংশী, তার অপরাধ সে সংখ্যালঘু, তার অপরাধ সে তপশিলি, সে উদ্বাস্তু। এই প্রশ্নগুলোর জবাব তো ইলেকশন কমিশনকে দিতে হবে। বর্ডারিং স্টেটগুলো যদি এসআইআর হয়, তাহলে সবকটা বর্ডারিং স্টেটে এসআইআর হওয়া উচিত। আমার পরের প্রশ্ন ইলেকশন কমিশনের কাছে, যখন এসআইআর ঘোষণা হলো তখন বলে দেওয়া হলো যে বাংলায় 55%, 45% না 50% ম্যাপিং পাওয়া যাচ্ছে, আর বাকি ম্যাপিং পাওয়া যাচ্ছে না। তাদের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে প্রায় 89% ম্যাপ ডেটা রয়েছে। তাহলে ইলেকশন কমিশন কেন 10 কোটি বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চাইবে না? এটা তো আপনার ডেটা, আমার ডেটা নয়। ড্রাফট লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রায় 89.65% ম্যাপিং হয়েছে, আর আপনারা এই মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন।
যে 45% ম্যাপিং হয়েছে, বাকি পাওয়া যাচ্ছে না? তাহলে কেন ক্ষমা চাইবে না? অন্যান্য স্টেটের ক্ষেত্রে আপনি এক্সটেনশন দিচ্ছেন, আপনি ইউপির ক্ষেত্রে এক্সটেনশন দিয়েছেন,